কে বলছে? আবু সাইদ মার। আমি নবীর হাদিস বের করে দেখলাম, রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতেও কম। তাফসীরের মধ্যে লেখছে কোন পিঁপড়া? ওই যে পিঁপড়া চিনি খায়। জোরে কোন কি খায়? আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি কামড় মারে, আপনি একটু চুল কাটি, ঠিক কিনা বলেন? আমি চিন্তা করলাম, কে রে আবু সাইদক যখন গুলি করলো, ওই ভিডিও তো আমি একটু জুম করে দেখি তো, ওক যখন গুলি করলো তখন কি করলো? গুলি এসে বুকত লাগলো, ওই ও মারে বাবারে আমাকে লাগতেছে ভাই রে, এ কথা কয়নি। গুলি লাগার পরে আবার বলতেছে মার। অন্যায়ের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দেওয়া মুসলমানের জন্য অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? মার। আবার যখন গুলি করলো, দুই বন্ধু এসে যখন হাত ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ পড়ে গেল। এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু সাইদ মরে নাই, আল্লাহর পথে হকের পক্ষে শহীদ হয়ে গেছে। আমার গ্রামে এ পর্যন্ত 3 জন ছেলের নাম আবু সাইদ। আমার গ্রামত 3টার নাম আবু সাইদ হচ্ছে। আমি বলে দিলাম আর আবু সাইদ থেও না, এখন যেগুলো হবি নাম থেব ইয়ামিন, না হয় মুগ্ধ, এগুলো থো। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে করো, বহু তদবির করে রে, অনেক চেষ্টার পরে একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে। তুই আলেম মানুষ, একটা ভালো নাম থতো বাবা। আমি বললাম খালা হাসি না এখন, সেই কছি হাসি না। খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম খালা কি হলো? খালা খালা কি হলো? তুই আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনা বাঁচা থাকতেই পচে গেছে। ধরে কথা কর না কেন, কথা কর না কেন ভাইজান? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান যখন ঢুকবে, ওই মানুষটার কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি হবে না, বরং জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি, যত চেষ্টা করে জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ইমান বাঁচবে। আপনার বলেন তো, যেটা বাঁচান যাবে সেটার পিছনে চেষ্টা করবেন, না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করবেন? আপনি যতই চেষ্টা করেন তো জীবন বাঁচাবার পারবেন? পারবেন? তাহলে কি ইমান রক্ষা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে, তাসদিক বিল জানানকে সঠিক পর্যায়ে রাখতে গেলে তোমাদেরকে ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ইমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমলটা আসবে তার নাম কি? আরো জোরে, এ সাইড থেকে বলতেছে না। আপনি বলেন তো, রোজা না রাখলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? হজ না করলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? যাকাত না দিলে কাফের হবে, এই মর্মে কোনো হাদিস আছে? কিন্তু লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা, এই দুই মুরব্বী উঠপার চাচ্ছে নাকি? কি বাজান উঠপার চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা যান যান যান, ওই জায়গা ফাঁকাই থবেন, উনি আসে আবার ওখানেই বসবে। চাচা আপনি উঠবেন না? যাই চাচা, কারণ মুরব্বী মানুষের জন্য তো আসছো না, ঠিকই না? হ্যাঁ, এমন মুরব্বী মানুষের কোনো হিসাব নাই তো। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন আপনাকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত যাও। এই কথা থেকে খেয়াল করেন, কোন কালের হিসাব? আরো জোরে বলেন। এখন যৌবনকাল শয়তানকে দিয়ে, বুড়া বয়সে ভালো হইয়া কোনো লাভ নাই। যৌবন শয়তানকে দিয়া, বুড়া বয়সে ভালো হইয়া মসজিদে গেছে চেয়ার লিয়া, যখন কি লিয়া সারা জীবন শয়তানি করছে। বুড়া বয়সে মানুষের জামাতের ফজিলত কমানোর জন্য ওই কাতারের মাঝখানে চেয়ার থছে। আপনাকে মসজিদে চেয়ার ঢুকছে নাকি? যদি থাকে বুঝবেন, ওর খোঁজলে দেখেন রেকর্ড পড়ছা ভালো না, আর রেকর্ড পড়ছা খতিয়ান ভালো না। যৌবনকালে শয়তানদের দিয়ে বুড়া বয়সে চেয়ার নিয়ে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, কিন্তু ওরই কারণে গোটা কাতার মাকরু হয়ে গেল। জোরে কোন কথা ঠিক?
তার মানে কি, আমার এলাকার এক গোয়েন্দার ছেলেবেলেকে বলছে, সারা জীবন তো শয়তানি করলাম রে, মরার পরে আমার পাছার মধ্যে একটা বাঁশ দিয়ে রাস্তার মধ্যে খাড়া করে থুবু। তো ছেলেরা বলতেছে, বাবা সারা জীবনই শয়তানি করলেন, মরার পরে কয় বুঝিস না আর একটা শয়তানি করে যায়, মানে পাছার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে তুলে গোটা গ্রামক পুলিশ ধরবি। কিন্তু তুই নামাজ পড়িসনি, বুড়ে বসে সিয়ারলে কি শুরু করছো? কারণ সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে যাবার না তাহলে ঘাট ধরে লিয়ে দাও। এ কথা কোন ঠিক কিনা? সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? যখন বুড়া হয়ে গেছেন, সরকারি চাকরি যখন শেষ হলো, আপনি কান্দা লাগবে না, সরকার বলে দিবে তুই বসে থাকা বেতন খা, যা তুই পেনশন পাবি, বসা বসা বেতন খাবি। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যে জামাত ধরবার নাও পারে, জামাতে নামাজ পড়তে যদি তার কষ্ট হয়, ওই যৌবনের নামাজের কারণে মরা পর্যন্ত আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়া দিবে। এই জন্য 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর আমরা কি জুমা পড়ি না, আমরা কি রমজানের তারাবি পড়বো না? এই তো রমজান মাস আসতেছে, আমার এলাকার এক বেয়ান আমাদের এসে বলে, হুজুর তারাবি কয় রাকাত? ওই কিন্তু সারা বছর মসজিদ নাই, ওই রোজার মাসে এসে ফুতুয়া মারতে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম, তোর মন কয় রাকাত কয়? তো কয় না, ও যে মুজাফর বিন মোহসিন করলো 8 রাকাতের বেশি পড়লে নাকি পাপ হবে। তা আমি কইলাম, ওরই পাশে যা পাগলা, আমাকে পাশে আসিস কে? সারা বছর নামাজ পড়নি, তারাবির ফতুয়া মারতেছে। কি এক মুফতি আমাকে এলাকার মসজিদে আইসা হাত এটি বাঁধিছে, এইরকম হাত বাঁধে পাও ফাঁক করে খাড়া হচ্ছে। তখন আমি কইলাম, এই মুফতি কে রে? তাকে, হুজুর ই সৌদি আরব গেছিল, 4 বছর পর ফেরত যাচ্ছে। নামাজ শেষ করলে বললাম, বাবা মদিনার কোন ভার্সিটি পড়ছিস তুই? হুজুর আপনি কি কর? আমি শ্রমিক ভিসাতে গেছিলাম হুজুর, কাজ কাম করছি, রাস্তাঘাট সাফ করছি। তো রাস্তাঘাট সাফ করে হাতে টিকা, তোর বাপ কুড়ি পড়ছে, কয় এটি, তোর দাদা এটি, তো তুই কি জাউরা হলো? তোর কি জন্ম ঠিক নাই, তুই এটি গেলু? তুই তুই ফাঁক ফাঁক করে নাচ করে কি? এরকম কিন্তু ফেতনাবাদ আছে না নাই? সারা বছর নামাজের কথা নাই, ওই এসে ফেতনাবাদ আছে। তারাবি 20 রাকাত, এ ব্যাপারে আমাদের কোন ফতুয়া চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সবে বরাতলে ফতুয়া মারতেছে, কি বলবো? ভাইজান শোনেন, যেগুলো খারাপ সেগুলো সবাই জানে খারাপ, তাই বলে কি ভালো বাদ দিবেন? যখন ভালো কি বাদ দিবেন? একটু মনোযোগ দিবেন। আমল বিল আরকানের উপর আমি নামাজকে নিয়ে কথা বলতেছি। বলে, হুজুর আমি কি জুমার নামাজ পড়ি না? আপনারা বলেন তো, জুমার নামাজের ফরজ কি? এই যারা নামাজ পড়েন, জুম্মা পড়েন, তার কথা আমি বলতেছি, জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমাতে আজান দিবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। হুকুম কার? আরো জোরে। তাহলে আল্লাহর হুকুম হলো আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। তোমরা কখন আসছিস? সবার শেষে আসা আগে যায়। 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নেই। জুম্মার নামাজ পড়ে কয় আমি নামাজি। আল্লাহ কয়, এই জুম্মার নামাজি, আজকে হাসরের ময়দানে রহমানুর রহিম আমি তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। জুম্মার নামাজি খুশি হয়ে বলবি, কে রে 5 ওয়াক্ত? তোরা বসে থাক, 5 ওয়াক্ত তোর হিসাব পরে হবি। আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যায়, দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোল। ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে, তেল তেলা। চালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘরে না, ঢোকে ঘরে না। আল্লাহ কি চাবি দিলেন?
ঢুকে ঠিকই ধরে না, আল্লাহ কয় পাগলা ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন কে আল্লাহ রে কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজ। আমরা তো 5 ওয়াক্ত নাই। তাহলে দেখে ফেরো। তাই যারা শুধু জুম্মা মারতেছেন আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এই জন্য পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে। আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, মা আমি তোকে বাবা বড় ভালোবাসি, আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা, তোর কি কখনো মনে হয় তুই আমার মেয়ে বলে জান্নাতে যাবি? ফাতেমা বলতেছে, বাবা কখন কেন, সব সময় মনে হয়। আপনি হলেন নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথার কখনোই তুই মনে করবি না, জান্নাতে যদি যাবার চাস মা, তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, যখন স্বামী চাবে তখন খেদমত করবা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে, স্বামী যখন, এই কথাটা খেয়াল করবেন, স্বামী যখন চাবে তখন বউ খেদমত করবে। কিন্তু স্বামী যদি না চায় আর বউ খেদমত করে, তাহলে বুঝবেন অতি ভক্তি। কথা কোন অতি ভক্তি। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে ওই তাল পাকাতে বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না আছে তো। তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস, কয় কারেন্টের ফ্যানই তো আমার সতী। এরই কারণে তো আমি জান্নাতে যাবার পারবো না, এই কারণে আপনাকে তাল পাকার বাতাস, ঠান্ডা বাতাস করতেছি, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। স্বামী কয় আল্লাহ রে, এটা বউ কে রে? কিছুক্ষণ পরে বাম হাত দিয়ে পাকা হাঁকে, ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে। কিছুক্ষণ পরে স্বামীর পায়ের আঙ্গুলটা টানতেছে, কপালে এরকম চাপ মারতেছে, হাত পাও টিপতেছে। স্বামী খুব খুশি, যাকে আলহামদুলিল্লাহ একটা বউ ভরে। কিন্তু 5-6 মিনিট পরে কান দিচ্ছে, ফাঁকা হ্যাঁকে আর কান্দে। স্বামী কয় কি হয়েছে ময়না, তোমার কি হয়েছে? বলবো না বলবো না, এই কয়েক বাতাস। স্বামী কয় কি হয়েছে কলজা, বলো। বলবো না, আপনি বলে আমার কাম হবে, তাই লাভ নাই, নিজেই কান্দি, আপনি বলে লাভ। স্বামী কয় কি হয়েছে কহ। রাগ দান করেন না? হচ্ছে না রাগ করবো না, বলো কি হয়েছে। বলে এমন কষ্ট গো, তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, মাঠে ময়দানে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মা সবসময় ফ্যাস করে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিচ্ছে। তুমি যদি এই বুড়া বাপ মায়ের সাথে থাকবার চাও, তা আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেটে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন আপনার কি ওয়াজ করেন? স্বামী চিন্তা করতেছে, এই পাকার বাতাস করে মাথা টিপে আঙ্গুল টিপে, এ তো ভালোই একটা ওয়াজ করলো রে। বিবেকের আয়নায় ডুব দিয়া দেখে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে, পাগলা, যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউ মলে তুই বউ পাবো রে। এই বউ যদি ছাড়া দেশ সকালে বিকালে বিয়া করবো রে। কিন্তু যে 2 জনের মানুষের বিরুদ্ধে বললো, ওরা যদি মরিয়া যায় সারা জীবন কানলে তুই আর বাপ মা পাবো না রে। যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে পাগলা, আর যেটা ছাড়া দিলে মরে গেলে পাওয়া যায়। কোরআনে এমন সবক দিতে, বুঝলেন? ওই লাভ যেটা বলতেছে, ব্যাগটা কি গুছিয়ে রাখছো? ব্যাগ ট্যাগ। তখন বউ বলে কিসের ব্যাগ? তুই যে বাপের বাড়ির যাবি, 3 তালাকের গাড়ির চূড়া, বাপের বাড়ির যা।
তিন তালাকের গাড়ি, তিন চাকার গাড়ি নয়, তিন তালাকের গাড়ি, চল বাপের বাড়ি যা। কারণ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললে, আমার বাপ মাকে আমি জীবনের চাইতে ভালোবাসি। আমার বাপ মা মরে গেলে কাললেও বাপ মা পাওয়া যাবে না। তুই সকালে বললে বিকালে বিয়ে করবো, ছাড়িয়ে দিলে বইয়ের অভাব নেই, যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনাকে আমি পরীক্ষা করলাম গো, আসলে আপনি আল্লাহর ওলি। আল্লাহ নবী বললেন, ফাতেমা সব সময় যে আমল করতে হবে সে আমলের নাম হলো পর্দা। ও ফাতেমা, সব সময় পর্দার মধ্যে থাকবা। পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন। নবীর বিবি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। নবীর বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা 1 নম্বর জান্নাতি, আমার আয়েশা হলো জান্নাতি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা জান্নাতীর এদের নেত্রী হলো কোন আমলে? কোন আমলের কারণে? রাসূল বললেন, আয়েশা শোনো, ফাতেমার নামাজ খুব একটা গুরুত্বপূর্ণ আমি দেখি নাই। নামাজ 5 ওয়াক্তই পড়েছে, কিন্তু সেইভাবে তাকে নামাজ পড়তে দেখি নাই। আমি দেখেছি নামাজ পড়তে পড়তে ফাতেমা এক সময় ফরজ আদায় করে, নফল সুন্নত পড়ে না, স্বামীর খেদমত করে, হাসান হোসেনকে ঠিক মতো খাওয়াই। ও আয়েশা শোনো, আমার ফাতেমার একটা আমল সব সময় দেখেছি, যে আমলটা হলো পর্দা। এমন ভাবে নিজকে পর্দার মধ্যে নিয়ে গেছে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে আমার বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদতেছো কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে, আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে। আলী বলে, ফাতেমা কিসের 6 মাস? বলে, আল্লাহর নবী আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময় আমি দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা তুই দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছিস কেন? ফাতেমা বলতেছে, বাবা আজরাইল যদি আপনার জীবন কবজ করতে আসে তাহলে আমি দরজা খুলে দিব না। আমি দরজা যদি খুলে না দিই তাহলে আজরাইল কেমনে ঢোকে, এইটা দেখার জন্য জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কেন দরজা খুলে দিবি না? মৃত্যুর সময় যখন হবে তখন সবাইকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা আপনি জানেন না বাবা, আপনি তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যেদিন এসেছিলেন মক্কায়, সেদিন আমি বুঝতে পারলি বাবা ছাড়া মেয়ের কেউ নেই। ও বাবা, আমি ফাতেমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আজরাইলকে আমি জোর হাত করে বলবো, আজরাইল জানটা যদি কবজই করতে হয় তাহলে আগে ফাতেমার জানটা কবজ করে তারপরে আমার বাবার জানটা